নাওয়া, ওই নাওয়া। কি হলো রে কাউয়া? কাউয়া এভাবে ডাকলে আসবে না, রাগারাগি করছি করে। নাপিত তোর মারে ফাটাবো পিঠ করে। নর না নরসুন্দর দাস শিল পারামানিক। যাই রে যাই। ওই আমি নাপিত নাম্বারি, ভালো কামাতে পারি। 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 ওরে মিঠুন কাটিং বচন কাটিং কামাতে পারি। মিঠুন কাটিং বচন কাটিং কামাতে পারি। আমি নাপিত নাম্বারি, ভালো কামাতে পারি। আমি নাপিত নাম্বারি, ভালো কামাতে পারি। কি হলো বল? কি হলো বল মানে? তোর এত বিলম্ব হলে কেন বলতো? বলতো মানে আমার তো এখানে আসার ইচ্ছাই ছিল না। কেন? রাগ হবে না? কেন কি কিসের? সবাইকে নিমন্ত্রণ করেছে আর আমাকে নিমন্ত্রণ করিনি। তোকে নিমন্ত্রণ করি না, সবাইকে দিয়েছে গোটা গোটা সুপারি আর আমাকে দিয়েছে কানা সুপারি। ওরে ঠাকুর রে, আমি শুনেছিলাম যে 4 লাখ হয় পাখির মধ্যে কাওয়া আর মানুষের মধ্যে 4 লাখ হয় নাওয়া। নাওয়া যে এত বোকা আমার জানা ছিল না। কেন? সবাইকে দিয়েছি মানে সুপারি আর তোকে দিয়েছি সব থেকে দামি জিনিসটা হর্তকি। হর্তকি ওটা? হ্যাঁ। এ মা, আমি জানি না, আমি ভাবছি কানা সুপারি। দেখছেন তো যাকে আমি চলে এসেছি। হ্যাঁ, তাহলে বল কি করতে হবে? কি করতে হবে? কামান করতে এসছিস? হ্যাঁ। তোর যন্ত্র দেখা। হাট! কোন হাত পাগলি মেয়েছে রে ভাই? আমার যন্ত্র আমি দেখাবো না। তুই যন্ত্র দেখা। হাট! যন্ত্র আমি দেখাবো না। এই তুই এভাবে কঙ্কড়া হচ্ছিস কেন রে? এই তুই এভাবে কঙ্কড়া হচ্ছিস কেন? তোরা যন্ত্র দেখতে যাই। আরে তুই কামান করতিস, সেই যন্ত্রগুলো দেখা। দেখো তো কথা বলার ঢং আছে। বলে তোর যন্ত্র দেখা। এটা বলে যে তোর খুরকাচি দেখা। এখন এগুলা অনেক কিছু নাম জানিস? কে বলে মাল? এটা কি? আচ্ছা, থতনা দেখায় না। থতনা না, এটা মুখ দেখায় না। মুখ দেখায় না, একদিকে দেখা যায় অন্যদিকে যায় না। হ্যাঁ, এটা হচ্ছে চিরনিনি। কি চিরনিনি? চিরনিনি? এটা চিরনি হয়। চির। তারপর দেখা। এই যে হচ্ছে খুর। হারামদা পাটা কাটা 1988 সালে যেদিন হয়েছিল বান, ওই সালে দিয়েছিলাম খুরকাচিতে শান। সে ধার আছে না? এটা কোথা থেকে এনেছিস? কোথা থেকে এনেছিস? এটা গুহাটি। হ্যাঁ, গুয়াহাটি থেকে এনেছিস? গুহাটি। আর এটা এই যে দেখছিস কাচি, হ্যাঁ, এটা হচ্ছে ফোল্ডিং। এই তোরা দরকারি করিস না, বস বস বসে যা। এই তোদের বিয়ে বাড়িতে আনন্দ ধরে না নাকি রে? এটা হচ্ছে লল্ঠন থেকে এনেছি। লল্ঠন না লন্ডন থেকে? হ্যাঁ, লন্ডন থেকে। এবার কাকে কাটবো নিয়ে আয়। কাকে কাটবি মানে? কাটবি ঠিক আছে, কাকে কাটতে হবে না, চুল কাটতে হবে তোকে। আচ্ছা তুই কি কি কামান জানিস? আমি অনেক কামান জানি। আচ্ছা বল তোর নামগুলো বলতো একবার। যেমন হচ্ছে বাটি ছাট। বাটি ছাট? হ্যাঁ, শুনে তো ভালোই মনে হচ্ছে। দারুণ দারুণ, ভালো হবে মনে হয়। বলতো বাটি ছাটটা কেমন? একটা বাটি বসিয়ে দিয়ে চারদিকে চাষে দেবো। আর এটা নিয়ে আমাদের লোকেদের বিয়ে করতে যাবে, বুঝছেন? এটা হলো একবার বাটি ছাট। ডুব্বা। হাট, এটা চলবে না। তাহলে উঠা ডুব্বা। উঠা ডুব্বা নামটা শুনে ভালোই মনে হলো। উঠা ডুব্বাটা কেমন হবে? এটা হবে ঝাঁঝরা। ঝাঁঝরা মানে এক জায়গায় থাকবে, এক জায়গায় থাকবে না, এক জায়গায় থাকবে, এক জায়গায় থাকবে না। নাপিত নাম কিছু, এটা চলবে না। তাহলে মুরগা ছাড় নাও। মুরগা ছাড় 400-500 টাকা কিলো। মুরগা ছাড়টাই ভালো হবে মনে হয়। হ্যাঁ, এটা দারুণ। বলতো এটা হবে মাঝখানে জটা, হ্যাঁ, দুই দিকে ছাটা, চুলগুলো হবে কটা। হারাম যাতে যে আইপিএল খেলাতে একটা ক্রিকেটার আছে না, ওটার ওর মতো। হ্যাঁ। হ্যাঁ, এটা চলবে না। চলবে না? না। তাহলে বাঁশ পাতারি। বাঁশ পাতারে পাতা
বাঁশের পাতা দারুণ। এটাই ভালো হবে মনে হবে। এটাই কেমন হবে বলতো? তবে যদি আমি বরকে কামাই বাস পাতারি, হ্যাঁ বউটা পরে হবে সাত ভাতারি। নাউয়া কোন কথা বলছিস তুই? এটা চলবে না, আমাদের লক্ষ্মীদের বউ হবে সাত ভাতারি। তাহলে একবার বর কামান নিয়ে নাও। হ্যাঁ একবার সুন্দর করে বর কামান দে, তাহলে ডাকো। আর ভালো করে বর কামান দিতে পারলে তোকে ভালো ভালো জিনিস দেবো। ঠিক আছে, হ্যাঁ ডাকো 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 তাড়াতাড়ি ডাকো। এসো ভাই লক্ষ্মীন্দর, তুই যদি ভালো করে কামান করতে পারিস না তোকে ভালো ভালো জিনিস দেবো, বুঝলি? নাহুয়া নাহুয়া নাহা পিহিত রে। এ মাঝে মাঝে ছেলেগুলা দৌড়াদৌড়ি করিস না রে, বুঝলি? একটা কথা বলি, এই মাঝখান দিয়ে যদি কাটা পড়ে যায় না, অভিনয় কাটা পড়ে যায়। দয়া করে বাচ্চারা কেউ কিন্তু যাস না, অনেকক্ষণ থেকে যাওয়া আসা করছিস। একটা যে কোনো জিনিসের মুড থাকে মা, রাস্তা দিয়ে পার হয়ে গেলে মনটা তার কাছে চলে যায়, অভিনয়ের মুডটা থাকে না। তাই দয়া করে কেউ কাঁদিস না, পড়ে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আসেন ভালো করে কামান কর, তোকে ভালো ভালো জিনিস দেবো। হ্যাঁ যদি ভালো করে কামান করতে পারিস তুই শান দিবি। আগের লোকে আগের নাপিতরা চামড়া দিয়ে ই করতো, আর এখন থেকে গামছা দিয়ে করছে, দেখছেন? ও নাওয়া নাহা পিহিত রে, নাওয়া নাহা পিহিত রে, মোর বাচ্চা কুরো জ্বালা না হয় ভালো গিরি চন্দন রে। নাওয়া আরে পরিবারে ধুতি দেব নাওয়া রে, আরে পরিবারে ধুতি দেব নাওয়া রে, নাওয়া নাহা পিহিত রে, নাওয়া নাহা পিহিত রে, মোর বাচ্চা কুরো জ্বালা না হয় ভালো গিরি চন্দন রে। নাওয়া এই তুই এভাবে হাঁটছিস মানে? ধুতি পেয়ে গেছিস? দেখছে না দিতে মানে খালি বলেছি তাই বলে তো পেয়ে গেছে। আরে চহর মেরে কেড়ে নেব নাওয়া রে, আরে চহর মেরে কেড়ে নেব নাওয়া রে, নাওয়া নাহা পিহিত রে, নাওয়া নাহা পিহিত রে, মোর বাচ্চা কুরো সর, সর, ওই দিকে সর। না হয় এই সর, যেতে দে, সর, সর, যেতে দে, সর, সর, যেতে দে, সর, সর, যেতে দে, এই, সর, সর, যেতে দে, সর। কোথায় যাচ্ছিস? এই, থাম থাম থাম, রাগ করছিস কেন? কামানের গুষ্টি বেচি। কামানের গোষ্ঠী বেচবি তুই? হাট! গোষ্ঠী বেচে কি আহ! এখনই বলে পরিবারে ধুতি দিব না উয়ারে, তারপর চড় মেরে কেড়ে নেবো না উয়ারে। আরে এগুলো আমাদের বিধিতে আছে, আমার নিয়মে বলতে হয়। বাপরে, বাপের জন্য কামান কামাইনি গো, চড় মারামারি পিঠি এদের। কানটা করে ঝ্যাং ঝানিয়ে দিল আমার। এবার দিব জানিস? কি? এবার দিব আর ফিরিয়ে নেবো না, তোকে দিয়েই দিব। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। কেমন করে ভালো করে। আরে 12 বাটের গাভী দেব নাওয়া রে, সে 12 বাটের গাভী দেব নাওয়া রে, নাওয়া নাহা পিহিত রে, নাওয়া নাহা পিহিত রে, মোর বাচ্চা কুরো
স্বপ্ন দেখছে, দেখছিস? তুই 12 বাটার গাভী পেয়ে গেছিস? হ্যাঁ, ওই জন্য তুই মানে প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছিস? আমাদের গাড়িটা তো 4টে আছে। হ্যাঁ, তোদের 12টা দিবি। তুই মনে মনে ভাবছিস মানে জাপানি গাই না? হ্যাঁ, এটা আমাদের দেশি গাই। বাবরে 12টা বাট। হ্যাঁ, আরে দুধ কতটা হয় রে? দুধ মানে করে হিসাব ছাড়া। ওকে মা। হ্যাঁ, আর বাচ্চাদের 10-12টা। কটা বাচ্চা? 10-12টা। 12টা? ওকে মা, 1 বছরে গোয়াল ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বেশি বড় হয় না জানিস? কত বড়? ঠিক এই সাইজের হয়। এতটুকু গাই? হ্যাঁ রে। 12টা করে বাচ্চা? হ্যাঁ। 12টা বাট কোথায় থাকে জানিস? এই মানিকপুরে সবাই আমাকে মানে মানবে সবাই। বল। হ্যাঁ, 1 বছর সবকে কিনে নেবো আমি। হ্যাঁ, তোর বাড়ি থেকে সবাই দুধ নিয়ে যাবে। সবাই? হ্যাঁ, তাই নাকি? আর ওটার নাম কি জানিস? কি? এটা আদিবাসী পাড়ায় থাকে শুয়োর। দেখছি নামা মনে মনে করছে জাপানি গান। তুই যে ঢুকে যাবি না পিঠে আমি বুঝতে পারিনি। বাপরে শুয়োর। ছি ছি ছি, আমি ওটা নিব না। শুধু ছিচি বলবি না, ননিটা বলবি মাঝে মাঝে। ছি 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 রে নদী, ছি। হ্যাঁ, নে এবার হয়ে কি গেছে। করতে হবে? হয়ে গেছে কামানো, খালি এখন একটা কাজ বাকি আছে। কি কাজ আছে? কর্ণভেদ। কর, তাড়াতাড়ি কর। ঠিক আছে। হ্যাঁ, চোখ দিয়ে পান ধরো। হাট, চোখ দিয়ে কেন পান ধরে? পান দিয়ে চোখ ধরে। হ্যাঁ, পান দিয়ে চোখ ধরো। হ্যাঁ, ওই পারে যা, ওই পারে যা। বাবু তোর স্বর্ণগুজিটা কত মোটা রে। সরকারের বাড়ির ব্যাপার আছে না, বড় বড় জিনিস। তো আর কি কি খাবে এখন? নাক তো পান মানে কর্ণভেদ হয়ে গেল। সবার নজর ভালো না, কারো চোখে কি আছে। যেমন মিষ্টি খাওয়া চলবে না, হ্যাঁ, রসগোল্লা খাবে না, ওটা খাওয়াই না। তারপর গুলজাম খাবে না, ওটা তো কিছুই দিব না রে। তারপরে এই যে চমচম খাবে না, হ্যাঁ, কিন্তু জিলাপি পেলে ছাড়বে না। রামজান জিলাপিটা মিষ্টি নয়? না, ওটা মানে পেঁচানো তো। ও তাই? হ্যাঁ, টক খাওয়া চলবে না, যেমন আমরা খাওয়া চলবে না। খাবো না। আমরা তোলাই যাবে না, না, যেতেই দিব না। ঠিক আছে, কিন্তু তেঁতুল পেলে ছাড়বে না। তেঁতুলটা কেন ছাড়বে না? ওটা বাঁকা। ও, যে টক নেই না। তোর কথা শুনবো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে শোন, তাহলে এক কাজ কর, যা তোরা চুল দাড়ি ভিজা কাট। হাই, আমরা কেন চুল দাড়ি ভিজাবো? যারা মানে কাকু জেঠুরা আছে ওরা চুল দাড়ি ভিজাবে। আমি ভাবছিলাম মাথা গেলাম ভিজিয়ে আনলে আবার চৈত্র ছাড়বে। হ্যাঁ, আবার চলে যাবো বৃন্দাবনে, চলে যাবো নাকি? আরে নখ গেলে ছুয়াই রাখ রাখ। দেখ আমাদের কাছে তো আগে শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ, আমরা কোথাকার বলতো? কোথাকার? আমরা কোথায় কোথায় থাকি? রাজবাড়িতে থাকিস? রাজবাড়িতে থাকি। হ্যাঁ। আমাদের পাওনাটা আজকে না হলেও কালকে পাবি। হ্যাঁ আর যতগুলো আত্মীয় স্বজন দেখছিস না, হ্যাঁ সবাই কিন্তু ওরা আত্মীয় স্বজন। হ্যাঁ। এরা বিয়ে খেয়ে কিন্তু চলে যাবে। হ্যাঁ। সবার নখ ছুঁয়ে দিবি আর পাওনাগুলা কিন্তু তুই নিয়ে নিবি। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। পরে কিন্তু আমাদেরকে দোষারোপ করতে পারবি। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি আমি যা। তোদেরকে পাওনা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কেমন? রানীমা, বলুন তো এবার কি বিধি আছে? শোনো রে গণ, চলো চলো, আর বিলম্ব করবো নেই, অবিলম্বে আমরা ধান ভাঙতে বেরোবো। বেশ, চলুন। ধান কুটে হো, তুলুয়া ধান কুটে হো, কটিয়া করবেনিয়া ধান কুটে হো, কটিয়া করবেনিয়া ধান কুটে হো।
রানীমা আবার বলুন তো, ধান কোটা হয়ে গেছে, এবার কি বিধি আছে বলুন তো? চলো রে এখন। রানীমা আমরা তো গিয়ে মানে ধান কুটে নিলাম, হ্যাঁ হ্যাঁ, এবার গ্রামবাসী সবাই মনে মনে ভাবছে আমার বাড়ি এলো না। হ্যাঁ আমার বাড়ি এলো না, যদি ওনাদের বাড়ি যেতাম তাহলে আমার বাড়িতে হতো, ধান ভাঙাতে দিতাম। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলো তো কার বাড়ি যাবো? হ্যাঁ রানীমা বলুন। ধান ভাঙতে যাব গো মোরা, কোন কোনি মরলেরি বাড়ি, কোন কোনি মরলেরি বাড়ি, ধান ভাঙতে যাব মোরা। রানীমা বলো। রানীমা, হ্যাঁ সুবল কর্মকারের বাড়ি চলুন। সুবল কর্মকার তো কটেজের ভিতরে নিয়ে যাও, এখন লোক আছে। ঠিক আছে রানীমা চলুন সুবল কর্মকারের বাড়িতে যাই। ধানি ভাঙতে যাব গো মোরা, সুবল কর্মকারীর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। সুবল কর্মকার আসছে। আসছেন উনি? হ্যাঁ ওই দেখুন, 501 টাকা দিবে কিন্তু। আসুন আসুন। হ্যাঁ সুবল বাবু, সর্বপ্রথম রানীমা আপনার বাড়িতে ধান ভাঙতে গেছে, ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। ওখানে দিয়ে আসুন, ওখানে দিয়ে আসুন। হ্যালো, কুলাটা কই, কুলাটা নিয়ে এসো। হ্যাঁ ও দাস রানীমা, ও রানীমা, হ্যাঁ বলো। বলছি কি দুর্গেশ বাবুর বাড়ি চলুন তো। দুর্গেশ কি? দুর্গেশ কর্মকার। চলেন দুর্গেশ কর্মকারের বাড়িতে যাই। ধানি ভাঙতে যাব গো মোরা, দুর্গেশ কর্মকারীর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। দুর্গেশ কর্মকার, এ মায়ের আসলে যদি আপনি থেকে থাকেন দয়া করে এসে ধান ভাঙা হ্যাঁ, দক্ষিণা দিয়ে তাড়াতাড়ি যাবেন। এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। রানীমা, বলছি কি দুর্গেশ বাবু আসছে, আপনি দীপক বাবুর বাড়ি চলুন। দীপক দীপক কি? কর্মকার। ধানি ভাঙতে যাব গো মোরা, দীপক কর্মকারীর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। দীপক কর্মকার, আপনার নাম বলা হচ্ছে, মায়ের আসলে যদি থেকে থাকেন দয়া করে এসে ধান ভাঙা দক্ষিণা দিয়ে এবার? যাবেন। রানীমা, রাকেশ সিংহর বাড়ি চলুন। রাকেশ সিংহ, হ্যাঁ চলুন। ধানি ভাঙতে যাব গো মোরা, রাকেশ সিংহের বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। রাকেশ রানীমা, দীপক কর্মকার 100 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছেন। দিয়েছেন, হ্যাঁ, যাকে খুব ঠাকুর ভালো লোক, খুব সুন্দর লোক। ওনার লক্ষ্মীর ভান্ডার পরিপূর্ণ রাখবেন। বলছি কি রাকেশ কর্মকারের বাড়ি চলুন। রাকেশ সিংহ। ওনার তো নাম বলা হলো। হ্যালো, হ্যাঁ তোমরা এক কাজ করো, বলুন। তোমরা একেবারে চলে যাও পতরাতে। কতটা? হ্যাঁ পতরা, হ্যাঁ, কার বাড়ি? ওই এর বাড়ি। ইয়ে চলেন রানীমা, ইয়ের বাড়ি যাই। আরে পতরা থেকে জ্যোৎস্না এসেছে বুঝলে? জোসনা, হ্যাঁ, কিন্তু এত অন্ধকার কেন? আরে জ্যোৎস্নার বাড়ি চলে যাও। ঠিক আছে চলুন, জোসনার বাড়ি যাই। ধানি ভাঙতে যাব গো মোরা, জোছনার বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। ধান ভাঙতে যাব কোমরা, কোন মরলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। জোছনা, আপনার নাম বলা হচ্ছে, মায়ের আসলে এসে ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। রানীমা, নারায়ণ কর্মকারীর বাড়ি চলুন। ধানি ভাঙতে যাব গো মোরা, নারায়ণ কর্মকারীর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো।
তিথি, নাম না বলতে 20 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়ে বাহ, গেছে। খুব সুন্দর মেয়ে, আমি তো দেখলাম। কি নাম? নারায়ণ কর্মকার, 20 টাকা দিয়ে গেছে ধান ভাঙা দক্ষিণা। রানীমা, এবার সুভাষ কর্মকারের সুভাষ সিংহের বাড়ি চলুন। সুভাষ সিং। ধানি ভাঙতে যাব গো মোরা সুভাষ সিংহের বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। ধান ভাঙতে যাব গো মোরা, ওর মরলেরই বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। শোনো, এবার শ্যামল সিংহর বাড়ি চলে যাও। ওর বাড়িতে বিরাট বড় ঢিকি আছে। বিরাট বড় ঢিকি? হ্যাঁ, চলেন বড় ঢিকিতে যাই। ধানি ভাঙতে যাব গো মোরা শ্যামল বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। তারপরে চলে যাও রূপচাঁদ সিংহের বাড়িতে। সুভাষ সিংহ? রূপচাঁদ সিংহর বাড়িতে চলে যাও। চলেন রূপচাঁদ। ধানি ভাঙতে যাব গো মোরা রূপচাঁদ বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। ধান ভাঙতে যাব গো মোরা, ওর মরলেরই বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। রূপচাঁদ বাবু, জিনাদের নাম বলা হয়েছে কিনা? যদি থেকে থাকেন ধান ভাঙা দক্ষিণা এসে দিয়ে যাবেন। আরে ওনার স্ত্রী এসছে। স্ত্রী? হ্যাঁ নাম জানেন নিশ্চয়? হ্যাঁ জানি, কি নাম? শেফালি সিংহ। শেফালি সিংহ, দয়া করে দিয়ে যাবেন। রানীমা, বলছে কি এবার শ্রীমতী সিংহর বাড়ি চলুন। শ্রীমতী রূপচাঁদ। সিংহ। ধানি ভাঙতে যাব গো মোরা শ্রীমতী সিংহর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। শ্রীমতী সিংহ, আপনার নাম বলা হচ্ছে? আরে শেফালি সিংহ। আগে যেটা বললেন সেটা শেফালি সিংহর বাড়ি যাবেন না? 12-17 করে ফেলছেন। শেফালি সিংহ যদি থেকে থাকেন দিয়ে যাবেন। কি নাম গো? হ্যাঁ? শেফালি? কত দিলেন? 100 টাকা না 50 টাকাটা? হ্যাঁ? শেফালি দিয়ে গেছে? নামগুলো শুনতে হয় না, যে আপনি শুনে যেতে হয় কে দিচ্ছে না দিচ্ছে। ধান ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, ধান ভাঙা হয়ে গেছে। আমি গণেশ বলেছি সিংহর বাড়ি যাও। গণেশ সিংহ। গণেশ সিংহ? হ্যাঁ চলেন। এসছো? ধানি ভাঙতে যাব গো মোরা গণেশ বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। রানীমা, শ্যামল সিংহ 100 টাকা দিয়ে গেছে ধান ভাঙা দক্ষিণা, খুব ভালো লোক। বেশ, আর কার নাম বললেন? গণেশ সিংহ। গণেশ সিংহ যদি থেকে থাকেন দিয়ে যাবেন। আমি বলি কি রানীমা, উনি না আসলে ওনার স্ত্রী এসছে। হ্যাঁ, ওনার দিয়ে স্ত্রীর যাবে। নাম ঝর্ণা সিংহ। ঝর্ণা, পাহাড়ের ঝর্ণা, তাড়াতাড়ি দিয়ে যাবে কিন্তু। রানীমা, এবার পবিত্র তারকদারের বাড়ি চলুন। পবিত্র তালুকদার? হ্যাঁ। চলেন। ধানি ভাঙতে যাবি গো মোরা পবিত্র বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। পবিত্র তালুকদার যদি থেকে থাকেন দিয়ে যাবেন। রানীমা, দাঁড়া দাঁড়া দাঁড়া, কার নাম বলতেছে বল, আমি শুনি। উত্তম রায়। উত্তম রায়? হ্যাঁ। উত্তর আমি যাই হোক, উত্তম রায় মানে উত্তম রায় যদি থেকে থাকে, নাম বলা আছে ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাবেন। মানে সবার নাম বলা তো সম্ভব নয়, সবাই দিতে চায় আর কি। কি ঝর্ণা সিংহ এটা দিয়ে গেলে তুমি 20 টাকা? হ্যাঁ, মাথাটা আমার খারাপ করে দিলে। রানীমা, ওটা কি আসে গো? হ্যাঁ, কি আসে? এনাদের নাম বলা আছে না, পবিত্র তালুকদার। বাহ, সুন্দর লোক। 150 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছে। উত্তম বাবুর বাড়ি চলুন। হ্যাঁ,
ধানি ভাঙতে যাবো গো মোরা উত্তম বাবুনি বাড়ি ধানি ভাঙতে যাবো মোরা গো। উত্তম বাবু, হ্যালো, সঞ্জিত সিং এর বাড়ি চলে যাও, বুঝলা? সঞ্জিত সিংহ, উত্তম রায়। হ্যাঁ, উনি যদি না এসে থাকে, ওনার স্ত্রী এসছে প্রভাতী সিংহ, ওনাকে ডাকলেই চলে আসবে। না, 20 টাকা দিয়ে গেল। খুব ভালো। ধানি ভাঙতে যাবো গো মোরা সঞ্জিত বাবুনি বাড়ি ধানি ভাঙতে যাবো মোরা গো। সঞ্জিত যদি থেকে থাকেন দিয়ে যাবেন। রানীমা, আমি বলি কি, সবার নাম বলা তো সম্ভব নয়। না, নাম বলতে গেলে সবার নাম বাড়িতে যদি যায় তো আমাদের রাত্রিটাই কেটে যাবে। আমি বলি কি, আমাদের নিজের মানে রাজগিরে ধান ভেঙে নিই, আর আমাদের ছোট্ট দাসীকে কুলার নিয়ে পাঠিয়ে দেবো, যিনাদের মানে দান দেওয়ার ইচ্ছা আর কি, ধান ভাঙা দক্ষিণা দেওয়ার ইচ্ছা, সেই কুলার মধ্যে দান করবে। আর শোনো, যে দান করবে ধান ভাঙা দক্ষিণা দিবে, একটু করে ধান নিতে বলবে ওদেরকে। হ্যাঁ, যাও রানীমা, আমাদের রাজগিরে ধান ভেঙে নিই। ও ধানি ভাঙো রে সোনারি কামিনী ও ধান ভাঙো রে। ঢিকি উঠিয়া বলে আমি সবারই বড়, ঢিকি না থাকিলে ধান কেমনি হবে। কাকায় উঠিয়া বলে মোরা দুটো ভাই, সরকারানি ধান ভাঙে মোরা গান গায়। কোলায় উঠিয়া বলে আমার নাম কি চাপা, সরকারানি ধান ভাঙে আমি করি সাপা। সোনার কামিনী ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে সোনার কামিনী ও ধান ভাঙো রে। সোনার কামিনী ও ধান ভাঙো রে। হ্যাঁ, বাড়ির মায়েদেরকে বলা আছে জল সেচে নিয়ে আসছেন। হ্যাঁ, এবার ঘটগুলো নিয়ে আসেন সবাই। কজন গেছিলেন? 7 জন না কজন? 5 জন। হ্যাঁ, 7 পাক ঘুরতে হবে, তাড়াতাড়ি ঘটগুলো এসে ঘুরেন, আর এখানে সব রেখে দিন ঘটগুলো নিয়ে এসে। তারপরে জামা যদি থেকে থাকে, কলার গাছ তো বাঁধা আছে, কলার গাছ যদি কাটা থাকে তো বেঁধে দিবেন, আর না হলে এগুলোতে কাজ হয়ে যাবে। হ্যাঁ, বাঁধা তো আছেই। তাহলে ঘটগুলো নিয়ে আসেন আর 7 পাক ঘুরেন। চলেন রানীমা, আমরা জলসাতে যাই। বাতির ঝিলিমিলি মৃদাঙ্গের টোকা জল ভরিতে যাবে বেনুনি নৌকা, জল ভরিতে যায় ঘাটে।
आशीर्वाद है। ले हो गुआ पाना जल भरी आना, ले हो गुआ पाना जल भरी ले हो गुआ पाना जल भरी आना। आरी से जल्दी स्नान कराबो दुर्लभ লখায় জল ভরিতে যায় ঘাটে। হ্যাঁ ঘুরেন, 7 পা ঘুরেন, চালন বাতির একজন নেন। কে এসে আসুন, যে কজন ছিলেন আসেন। মিষ্টি পরে খাবে গো। হ্যাঁ ঘুরেন, 7 পা ঘুরেন, মিষ্টি খাওয়াবে, 7 পা ঘুরা হবে। কাকতে কহ লসি লয়া নদীর ঘাটতে কয়াসিয়া, কাকতে কহ লসি লয়া নদীর ঘাটতে কয়াসিয়া, বাতার তুলিতে অনন্তলায় কোমর না গদরসিয়া, বাতার তুলিতে অনন্তলায় কোমর না গদরসিয়া। প্রিয়গণ চলো আমরা অবিলম্বে গন্ধর্ব চুমনি করি। পেস্তায় চলুন। চলো চলো আমি গন্ধ চুমাবো গন্ধ ছুয়াবো গন্ধ চুমাবো বলো কিসে আগে
গুরুজন, এক এক করে সব বিধিগুলো আমরা সেরেছি। চলো চলো, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে এবার বেশ ধারণ করে আমরা সবাই মিলে বিদায় দেব। বেশ, তাই চলুন। এসে এসে तड़पेला मर चढ़ल जवानी कब लगनवा लागी ये राजा जी बाजा बाजी की ना बाजी